আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রত্যেক জুমানে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মহান দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুমিন ব্যক্তি যেইভাবে দিন অতিবাহিত করবে, মুমিন ব্যক্তি তার জীবনটা কোন পথে পরিচালিত করবে, এটা আমাদেরকে জেনে নেওয়া অতীব জরুরি। জরুরি কিনা? অবশ্যই জরুরি। কেননা যদি মুমিন ব্যক্তি যেইভাবে দিন অতিবাহিত করবে এটা যদি না জানে, তাহলে পাশ্চাত্য দেশের যে কৃষ্টি কালচারগুলো রয়েছে, যে আদর্শগুলো রয়েছে, যে চরিত্রগুলো তাদের মধ্যে রয়েছে, এই চরিত্রগুলো তারা গ্রহণ করে ইসলামীকরণ করার জন্য উঠে পড়ে লেগে থাকবে, ঠিক কিনা? বর্তমান সময়ে এই কিছু নামদারি মুসলমানেরা তারা পহেলা বৈশাখকে ইসলামীকরণ করার জন্য উঠে পড়ে লেগে আছে। এমনিভাবে বিভিন্নভাবে পাশ্চাত্য দেশের যে কৃষ্টি কালচারগুলো রয়েছে, যে বিধর্মী কৃষ্টি কালচারগুলো রয়েছে, এটা ইসলামীকরণ করার জন্য বহু চেষ্টায় লেগে আছে। খুব দুঃখজনক বিষয়। এজন্য আমাদেরকে আজকের থেকে জেনে নিতে হবে যে মুমিন ব্যক্তি কিভাবে তার দিনটাকে অতিবাহিত করতে পারে। প্রথমে আমরা জেনে নেব দিবসের উপকারিতা, দিনের কি উপকারিতা রয়েছে, রাত্রের কি উপকারিতা রয়েছে, দিন এবং রাত্রের আবর্তনের কারণ কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে তৈরি করেছেন আলোকময়, যাতে মানুষরা এই দিনে ভালো কাজ করতে পারে, জীবিকা অর্জন করতে পারে, এবং রাত্রটাতে যাতে মানুষেরা বিশ্রাম নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তোমাদের জন্য রাত্রটাকে সৃষ্টি করলেন প্রশান্তি লাভের জন্য, সুবহানাল্লাহ, এবং ওয়ান নাহারা মুবসিরা, এবং দিনটাকে করলেন আলোকময়, রাত্রটাকে করলেন শুধু প্রশান্তিময় করে দিলেন। এর কারণটা কি? রাত্রটাকে প্রশান্তিময় করার কারণটা হলো একজন ব্যক্তি সারাদিন কষ্ট করার পরে তার শরীরে একটি ক্লান্তি ভাব দূর হবে। এই ক্লান্তি ভাবটাকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রটা তৈরি করে দিলেন, যাতে আল্লাহর বান্দা রাত্রেতে বিশ্রাম নিতে পারে। নাওম সুবাতা, রাত্রটাতে যেন বিশ্রাম নিতে পারে ঘুমের মাধ্যমে যেন তার ক্লান্তি ভাবটা দূর হয়ে করতে পারে। পরবর্তী দিনটাতেও আবার পুরো শক্তি নিয়ে আবার সঠিকভাবে গতকালের মতো আবার কাজ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে তৈরি করলেন আলোকময়, এবং রাত্রটাতে তৈরি করে দিলেন প্রশান্তিময়। আর একটা উপকারিতা হলো এই দিনের বেলায় মানুষ যেন জীবিকা অন্বেষণ করতে পারে এবং পরকালীন জীবনের জন্য বিভিন্ন আমল করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে তৈরি করে দিলেন, সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনান নাহারা মাআশা, আর আমি এই দিনটাকে তৈরি করে দিলাম যাতে আমার বান্দারা সঠিকভাবে জীবিকা অন্বেষণ করতে পারে। জীবিকা অন্বেষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনটাকে তৈরি করে দিলেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বললেন, ওয়াজআলান নাহারা নুশুরা,
আর দিনটাকে তৈরি করা হয়েছে মানুষেরা আল্লাহর বান্দারা যেন বাহিরে বের হয়ে জীবিকা অন্বেষণ করতে পারে, বিভিন্ন নেক আমল করতে পারে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। ঠিক কি না? কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন এবং মৃত্যুটাকে সৃষ্টি করলেন যাতে মানুষেরা পরীক্ষা করতে পারে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে সবচেয়ে উত্তম, এটা যেন আল্লাহর বান্দারা পরীক্ষা করতে পারে। এই জন্য জীবন এবং মৃত্যুটাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে উচিত এই দিবস, এই দিনের যে নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রদান করলেন, এই নিয়ামতগুলো গ্রহণ করা। ঠিক কিনা? যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো সঠিকভাবে গ্রহণ করি, তাহলে আল্লাহ কি করবেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আমার নিয়ামত পাওয়ার পরে সঠিকভাবে নিয়ামত গ্রহণ করতে পারো, তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামতটাকে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব কিন্তু ভয়ঙ্কর আযাব, মর্মান্তিক শাস্তি। নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে কখনো আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যাবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রাজির কি আমাদের কি শুকরিয়া আদায় করতে হবে। করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। অতএব আমাদেরকে এই দিনের উপকারিতা গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। যাই হোক, আমরা আলোচনা করতেছিলাম মুমিন ব্যক্তি যেইভাবে দিন অতিবাহিত করবে, তাহলে দিবসে মুমিন ব্যক্তি যেই সকল কার্যক্রম করবে, সেই কার্যক্রম দুই ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা ভাগ হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে মুআমালাত। তাহলে আমরা প্রথমে ইবাদতটাকে আলোচনা করে তারপরে ধীরে ধীরে মুআমালাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ আজিজ। প্রথমেই আমরা আলোচনা করব ইবাদত নিয়ে। তাহলে মুমিন ব্যক্তি যখন তার ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে উঠবে, তখন তার প্রথম করণীয় কাজ কি? সে দোয়া পাঠ করবে। কি কাজ করবে? দোয়া পাঠ করবে। মুমিন ব্যক্তি ঘুমানোর সময় মুমিন ব্যক্তি দোয়া পাঠ করে ঘুমাবে, আর ঘুম থেকে ওঠার সময় আবার দোয়া পাঠ করবে। হাদিসের বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে ঘুমানোর সময়ের দোয়া শিক্ষা দিয়েছেন কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার মুমিন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত যখন হবে, তখন আবার দোয়া পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। সেটা হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এইভাবে মুমিন ব্যক্তি দোয়ার মাধ্যমে তার জীবনটাকে আবার পরবর্তী দিনটাকে শুরু করবে। ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি দোয়া পাঠ করতেন, এরপরে তিনি পবিত্রতা অর্জন করতেন। হাদিসের বর্ণনায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা ইস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইয়াগমিস ইয়াদুহু ফিল ইনা হাত্তা ইয়াগসিলাহা সালাসান। যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সেই যেন ওই ব্যক্তি যেন কোনো পাত্রে হাত না দেয়, যতক্ষণ না সে হাতটাকে 3 বার ধৌত করবে।
ততক্ষণ পর্যন্ত কোনো পাত্রে যেন হাত না দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলেন ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কেননা সে জানে না তার হাত ঘুমন্ত অবস্থায় কোথায় গিয়েছিল। এজন্য মুমিন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে দোয়া পাঠ করবে, এরপরে দোয়া পাঠ করার পরে পবিত্রতা অর্জন করবে, হাত ধৌত করবে, এরপরে হাত ধৌত করার পরে সে পবিত্রতা অর্জন করার জন্য সে অজু করে নেবে, ঠিক কিনা? অজু করার পাশাপাশি সে কি করবে? মিসওয়াক করে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই তিনি মিসওয়াক করে নিতেন, অজু করে নিতেন। এজন্য আমাদেরকে কি করা উচিত? জাগ্রত হওয়ার পরে দোয়া পাঠ করে আমাদেরকে পবিত্রতা অর্জন করা উচিত, আমাদেরকে অজু করা উচিত, আর কি করা উচিত? পাশাপাশি মিসওয়াক করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাওয়াদ্দাআ ফা আহসানাল উযুআ খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে এবং অজু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীর থেকে সমস্ত গুনাহ খাতা বের করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, ওই পর্যন্ত বের হতে থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার অজুর পানি তার আঙ্গুলের নখের মাথা থেকে বের হতে থাকে। সুবহানাল্লাহ। নখের মাথা থেকে যতক্ষণ পর্যন্ত পানি পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার গুনাহ ঝরতে থাকে তার শরীর থেকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে অজু করা উচিত কি উচিত নয়? ঘুম থেকে জাগ্রত হয়েই আপনাকে আমাকে পবিত্র হতে হবে, এরপরে কি করতে হবে? অজু করতে হবে। অজু করার পরে তারপরে মুমিন ব্যক্তির পরবর্তী আরেকটা করণীয় হচ্ছে তিনি তাহিয়াতুল উজু করবেন। তাহিয়াতুল উজু হচ্ছে অজু করার 2 রাকাত নামাজ। অজু করার 2 রাকাত নামাজ। হাদিসের বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিন উযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মুসলমান ব্যক্তি যদি সুন্দরভাবে অজু করে, অজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, তার অন্তর থেকে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মনে জোর নাই, মনে হয় কষ্ট হয়ে গেছে আপনাদের, সেই জন্য সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়ে যায়, জোর নাই। এজন্য আমাদেরকে কি করতে হবে? অজু করার পরে 2 রাকাত নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি অজু করে 2 রাকাত নামাজ আদায় করি তাহলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। অপর একটা হাদিসের বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত এবং জাহান্নামকে দেখানো হয়েছে মিরাজের রাতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীর পায়ের শব্দ পেলেন। পায়ের শব্দ পাওয়ার পরে পরবর্তী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল তোমাকে তো আমি যখন জান্নাতে গমন করছিলাম বিভিন্ন নাজ নিয়ামতগুলো দেখতেছিলাম, তখন আল্লাহর পক্ষ থেকে তোমার পায়ের শব্দ আমাকে শ্রবণ করানো হয়েছে, তুমি এমন কি আমল করো? সুবহানাল্লাহ। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আল্লাহর নবী, আমার তেমন কোনো ভালো আমল নাই, আমি যখন ওযু করি ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ আদায় করি নি। সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্যাদা প্রদান করা হয়েছে। এজন্য আমাদেরকে এই 2 রাকাত নামাজ ওযু করার পর পরে আদায় করা উচিত কি উচিত নয়? অবশ্যই উচিত। এমনি ভাবে মুমিন ব্যক্তির পরবর্তী আরেকটি করণীয় হচ্ছে আজান দেওয়া এবং আজানের উত্তর দেওয়া। মুমিন ব্যক্তির পরবর্তী দিনের করণীয় কি? আজান দেওয়া এবং আজান শ্রবণ করলে কি করা? উত্তর দেওয়া। হাদিসের বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুয়াজ্জিন ব্যক্তির গাড় সম্মানিত ভাবে উঁচু করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুয়াজ্জিন ব্যক্তির গাড় উঁচু করে দেওয়া হবে। মুয়াজ্জিন ব্যক্তির গাড় উঁচু করে দেওয়া হবে কেন? এরা সম্মানের জন্য, যেন মানুষেরা বুঝতে পারে আল্লাহর এই বান্দা আমাদেরকে সালাতের জন্য আহ্বান করেছিল, এই জন্য আমাদেরকে আহ্বান করার কারণে আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির গাড়কে উঁচু করে দেওয়া হয়েছে। তাহলে মুমিন মুয়াজ্জিন ব্যক্তির মর্যাদা আছে কি আছে না? কিন্তু দুঃখজনক বিষয় আছে, বর্তমান সমাজে আজান দেওয়ার মানুষই পাওয়া যায় না। যেই সব মসজিদে মুয়াজ্জিন নাই, সেই সব মসজিদে ইমাম সাহেবের দায়িত্ব, শুধু ইমাম সাহেবই আজান দেবে। মুয়াজ্জিনের মুসল্লিরা তারা দায়িত্ব দিয়ে থাকে ইমাম সাহেবের এই কাজ। আসলে কি ইমাম সাহেবের কি এটা দায়িত্ব? ইমাম সাহেবের এটা দায়িত্ব না, এটা দায়িত্ব হচ্ছে মুয়াজ্জিনের। মুয়াজ্জিন যদি না থাকে তাহলে কি করবে? মুসল্লিরা এই দায়িত্ব পালন করবে। তবে স্বেচ্ছায় ইমাম সাহেব চাইলে সেও আজান দিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বললেন মুয়াজ্জিন ব্যক্তির ব্যাপারে, আল মুয়াজ্জিনুনা আমানাউল মুসলিমিন আলা সালাতিহিম ওয়া হাজাতিহিম। মুয়াজ্জিন ব্যক্তি হচ্ছে সকল মুমিন ব্যক্তির নামাজ এবং তার প্রয়োজনের হেফাজতকারী। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন ব্যক্তি, যেই ব্যক্তি আজান দেয়, এই ব্যক্তির মর্যাদা কতটুকু? সেই ব্যক্তি তার ডাকের কারণে, একজন নামাজি ব্যক্তি যদি ওযু করে নামাজ আদায় করে নেয়, তার সমপরিমাণ সওয়াব সে পাবে কি পাবে না? তাহলে কি সে এই সওয়াবের ঘাটতি ওই ব্যক্তির কি হবে? কোনো ঘাটতি হবে না, সে সমান সওয়াব পেয়ে যাবে। এজন্য আজান দেওয়ার অনেক সওয়াব রয়েছে। যদি সম্ভব হয় আগ্রহ করে বেশি বেশি আজান দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। এমনিভাবে আজান দেওয়ার পাশাপাশি মুমিন ব্যক্তির আর একটা করণীয় আছে আজানের উত্তর দেওয়া। কি করা? আজানের উত্তর দেওয়া। এরপরে আজানের দোয়া পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সামিআতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিন ব্যক্তি আজানে যেই সকল বাক্যগুলো উচ্চারণ করে তোমরা তার সাথে সাথে সেগুলো উচ্চারণ করো। তার মানে বোঝানো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুয়াজ্জিন ব্যক্তি যে আজান দেয়, আজানের পাশাপাশি তোমরাও কি করো? আজানের উত্তর দাও। মুয়াজ্জিন ব্যক্তি যে আজানগুলো দিবে, বাক্যগুলো দিবে, এই বাক্যগুলো বলার ক্ষেত্রে কি হাইয়াল সালাহ, হাইয়াল ফালাহ, এই সকল বাক্যের ক্ষেত্রে ভিন্ন শব্দ রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সকল বাক্য রয়েছে। এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই। এই সকল বাক্যগুলো আমাদের বলার মাধ্যমে আজানের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। এমনিভাবে মুমিন ব্যক্তির আর একটা করণীয় হচ্ছে আজান এবং ইকামাতের মাঝামাঝি সময় আল্লাহর কাছে দোয়া করো। কি করা? দোয়া করো। হাদিসের বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকু হচ্ছে কি দোয়া কবুলের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের দোয়া কখনো কি করেন না? ফিরিয়ে দেন না। হাদিসের অপর বর্ণনায় রয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামাতি মুস্তাজাবুন ফাদউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকু হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। মুমিন ব্যক্তির যখনই দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ফাদউ, অতএব তোমরা আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ তো আমরা জানি না যে আযান ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করতে হয়। অনেকে তো জানেই না, জানে? অনেকে তো জানেই না। এজন্য আমাদেরকে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় আল্লাহর কাছে প্রার্থনা করার চেষ্টা করতে হবে। এমনিভাবে হাদিসের বর্ণনা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি মুয়াজ্জিন ব্যক্তির আযান শ্রবণ করবে, শ্রবণ করার পরে আযানের পরে একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা সালাতুল কায়িমা। এই দোয়াটা আমরা পারি না? এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লাত লাহু শাফায়াতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আযান দেওয়ার পরে, আযানের পরের যে দোয়াটা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা আমাদের পড়া উচিত কি উচিত নয়? এই দোয়াটা পড়লে নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। এজন্য আমাদেরকে বেশি বেশি এই প্রত্যেক আযানের পরে দোয়া করা উচিত। এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিসে এসেছে, মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যেই ব্যক্তি আযান, মুয়াজ্জিন ব্যক্তির আযান শ্রবণ করবে, এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া বিল ইসলামি দীনান। এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গুফিরা লাহু যামবুহু, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনিভাবে মুমিন ব্যক্তির আরেকটা করণীয় হচ্ছে আযান ও ইকামতের মাঝামাঝি সময়ে নামাজ আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার বললেন, প্রত্যেক আযান এবং ইকামতের, প্রত্যেক দুই আযান অর্থাৎ আযান এবং ইকামতের মাঝামাঝি সময় নামাজ রয়েছে, অর্থাৎ আযানের পরপরেই নামাজ রয়েছে। যেমন আপনার ফজরের আযানের পরেই কি সুন্নত নামাজ আছে কি আছে না? এমনিভাবে জোহরের আগে সুন্নত রয়েছে, এমনিভাবে আসরের আগে সুন্নত রয়েছে। এটা জরুরি নয়, সুন্নতে মুআক্কাদা নয়। এমনিভাবে এই রকম যে সুন্নতগুলো রয়েছে এগুলো আদায় করা এটা বেশি অনেক সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বললেন, ফি সালিসাতি লিমান শাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বার বললেন, যদি কেউ চায় এই নামাজগুলো আদায় করে নিতে পারে। তবে সুন্নতে মুআক্কাদাগুলো যেগুলো রয়েছে, ফজরের পূর্বে 2 রাকাত, এমনিভাবে জোহরের আগের পরের 4 রাকাত 2 রাকাত, এমনিভাবে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত বেতের, এগুলো জরুরি, এগুলো তো আদায় করতেই হবে। এগুলো আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের মধ্যে একটি সম্মানিত ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সুন্নাত নামাজ, এই সুন্নতে মুআক্কাদা নামাজগুলো আমাদের কখনো পরিত্যাগ করা উচিত হবে না। উচিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই আলোচনা মুমিন ব্যক্তি যেইভাবে দিন অতিবাহিত করবে, এইভাবে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী জুমাগুলোতেও আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।